আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বাংলাদেশের ৬৪টি জেলার তরুণ, মেধাবী, বিচক্ষণ আলেমদের নিয়ে আমরা চাই একটা বাণিজ্যিক প্ল্যাটফর্ম তৈরি করতে। এখানে কোনো দল থাকবে না, রাজনীতি থাকবে না, কে সুন্নি, কে ওয়াহাবি, কে কওমি, কে আলিয়া, এগুলো আমরা দেখব না। যেই ব্যক্তি ফাজিল বা কামিল পাস করেছে অথবা দাওরা কমপ্লিট করেছে, মুফতি, কওমি মাদ্রাসা থেকে যিনি সর্বোচ্চটুক পড়াশোনা করেছেন, মূল কথা হলো আমরা চাই ৩৩০ জনের একটা আলেমদের কাফেলা। আমরা এমনভাবে আমাদের প্রতিষ্ঠানকে তৈরি করব যে প্রতিষ্ঠানের স্থায়িত্ব হবে অনেক বেশি, এবং প্রতিষ্ঠান আমরা চাই মজবুতভাবেই তৈরি করতে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার ক্ষেত্রে ফাজিল, কামিল বা দাওরা কমপ্লিট করতে হবে, মুফতি হতে হবে, বিশেষ করে আলেম হতে হবে, বয়স 40-এর কম হতে হবে। আমাদের প্রাথমিক যেই চিন্তা ভাবনা যে 40-এর অধিক হয়ে গেলে ওনারা আসলে আর ওইভাবে কাজ করতে পারবে না, পুরুষ হতে হবে। আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে নারী আমরা অ্যাকসেপ্ট করব না, এটা আসলে প্রাথমিক আমাদের সিদ্ধান্ত আছে। এবং আমাদের কাজ করার ইচ্ছা থাকতে হবে। যারা চায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করে আর্থিক সচ্ছলতা আনয়ন করার পাশাপাশি একটা প্রতিষ্ঠানকে অনেক উপরে নিয়ে যেতে পারবে, এমন উদারনৈতিক মন মানসিকতা যাদের আছে, তারাই আমাদের আলেমদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদস্য হতে পারবে। এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আলেমদের বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত হওয়া। ইতিমধ্যেই জানেন যে তরুণ আলেমদের বাণিজ্যিক সম্মেলন আমরা চাইতেছি 11 ও 12 অক্টোবরে দিতে। পূজার বন্ধ আছে শনি এবং রবি, শনিবার এমনিতেই বন্ধ আর সরকারিভাবে, এছাড়া এটা পূজার বন্ধের অন্তর্ভুক্ত। আলেমরা জুমার নামাজ পড়ে বা পড়িয়ে যদি রওনা দেয় দূর দূরান্ত থেকে, তাইলে স্থানের মধ্যে পৌঁছাতে পারবে শনিবার জোহরের আগেই। শনিবার জোহর থেকে 11 তারিখ জোহর আমাদের বাণিজ্যিক সম্মেলন শুরু হবে, 12 তারিখ জোহর পর্যন্ত এটা চলবে, এবং সর্বশেষ আখেরি মুনাজাতের মাধ্যমে কমপ্লিট একটা প্রতিষ্ঠানের রূপরেখা দাঁড় করিয়ে প্রতিষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এবং প্রতি মাসে আলেমদের 1000 টাকা করে দিতে হবে। আমরা চাই প্রতি মাসে দেশের কোনো না কোনো প্রান্তে এক টুকরা করে জমি ক্রয় করব। প্রতি মাসে একটা একটা করে জমি ক্রয় করব, যেটা আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। এছাড়া আমরা জমি কেনা বেচার সাথেও যুক্ত হব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তো বাণিজ্যিক সম্মেলনের আগে এই কথাগুলো বলা এই জন্যই গুরুত্বপূর্ণ মনে করি, যাতে প্রত্যেকের ব্রেনে বিষয়গুলো থাকে। আমরা 4টা সেক্টরের উপর কাজ করব। কয়টা সেক্টর? 4টা সেক্টরে কাজ করব। একটা হলো প্রধান, সেটা শিক্ষা খাত। শিক্ষার উপর আমরা কি করতে পারি এই বিষয়গুলা নিয়ে আমাদের সম্মেলনে ব্যাপক আলোচনা থাকবে। খাদ্য, যে জেলাভিত্তিক স্পেশাল যে খাদ্যগুলো আছে, বিখ্যাত খাবার প্লাস মধু, সরিষা বা আর অন্য জিনিস আছে, বাণিজ্যিকভাবে আমরা কিভাবে এগুলা উৎপন্ন করে আমরা খুব দ্রুতই মাঠ পর্যায়ে গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে অল্প সময়ের মধ্যে আমরা কিছু বেনিফিট যাতে নিতে পারি সেই লক্ষ্যে কাজ করব। তৃতীয়ত পোশাক, পাঞ্জাবি, বোরকা, এছাড়া আরও কি কি করা যায় এগুলা নিয়ে আমরা কাজ করব। 4 নম্বরে কৃষি। কৃষি বলতে কৃষি যে কাঁচামালের যেগুলো আছে, যেমন আম, সিজনাল কিছু বিষয় আছে ওগুলা নিয়ে। মোট 4 খাতে আমরা চিন্তা করব যে কোনগুলো দিয়ে শুরু করলে আমাদের প্রতিষ্ঠান অল্প সময়ে মানে একটা আশার জায়গা তৈরি করতে পারবে, একটা আস্থার জায়গা তৈরি করতে পারবে।
আমাদের মূল টার্গেট সারা দেশের আলেমদের নিয়ে বাণিজ্য করা একটা প্ল্যাটফর্মে এসে, এবং আমরা মানুষের কাছে আস্থার প্রতীক হব। আমাদের প্রতিষ্ঠান একটা স্পেশালিটি থাকবে যে এটা আলেমদের প্রতিষ্ঠান, এটা বিশ্বস্ততার জায়গা, এখানে প্রতারণার সুযোগ নেই, ধান্দাবাজি ধোঁকাবাজির সুযোগ নেই, কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা মানুষদেরকে দিতে পারবো। সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের প্রথম থেকেই একটা যুদ্ধ চলবে। যেখানেই আলেমরা সিন্ডিকেট দেখবে, আমরা অন্যরা যেখানে অধিক মুনাফার চেষ্টা করেন, মুনাফা নিতে চেষ্টা করে, আমরা সেখানে হস্তক্ষেপ করব এবং মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তো বাণিজ্যিক সম্মেলনটা এই জন্য জরুরি, বাণিজ্যিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের প্রাথমিক এই কাজগুলো সম্পন্ন করব। মনে রাখতে হবে, আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাইতেছি। এই প্রতিষ্ঠান তৈরি করতে গিয়ে আপনার চিন্তা চেতনা এখানে থাকতে হবে, যে আপনাকে এটা মাথায় নিতে হবে যে আমরা যা করব এখানে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। কারণ আইন প্রণেতা আমি, আইন প্রণেতা আপনি, আইন প্রণেতা ৩৩০ জন সদস্য, প্রত্যেকের একটা মতামত থাকবে। আমাদের এমনভাবে প্রতিষ্ঠানের আইন নীতিমালা তৈরি করতে হবে যাতে এখানে সুই ঢুকানোরও সুযোগ না পায়, প্রতারণার সুযোগ না থাকে, যে টাকা মাইর যাওয়ার সুযোগ না থাকে, দান্দাবাজির সুযোগ না থাকে। কারণ সবাই মিলে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। প্রাথমিক আমাদের কাজ থাকবে প্রতিষ্ঠানের নামটা নির্ধারণ করা। আমরা এখনো মাঠ পর্যায়ে দেখতেছি কে কি নাম দেয়। সকলের সিদ্ধান্ত ক্রমে একটা সুন্দর, মার্জিত, রুচিশীল, যেটা ইসলামের সাথে, আলেমদের সাথে সম্পৃক্ত, যেটার সাথে আস্থা, বিশ্বাস, ভালোবাসার সাথে সম্পৃক্ত, আনকমন নতুন একটা নাম নির্ধারণ করব। বাণিজ্যিক সম্মেলনের প্রথম কাজ থাকবে। বাণিজ্যিক সম্মেলনের দ্বিতীয় কাজ থাকবে আইন প্রণয়ন করা। এখন থেকেই আমরা খসড়া তৈরি শুরু করব, যে যাতে বাণিজ্যিক সম্মেলনের আগেই আমাদের প্রত্যেকেরই একটা খসড়া থাকে, যে এই আইনটা যদি করি তাহলে আমরা দুর্নীতি মুক্ত থাকতে পারবো, আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। ৩ নম্বর কাজ থাকবে মজলিস শুরা গঠন। আমাদের যত কার্যক্রম থাকবে এই কার্যক্রমগুলো সর্বপ্রথম মজলিস শুরা, পরামর্শ সভায় উপস্থাপিত হবে। মজলিস শুরার সদস্য থাকবে ৮ জন। দ্বিতীয়ত, তদন্ত কমিটি গঠন করা, ইনকোয়ারি বোর্ড। মজলিস শুরা একটা সিদ্ধান্ত নেওয়ার পর তদন্ত কমিটির উপর এটা দেওয়া হবে। মাঠ পর্যায়ে এরা কাজগুলো দেখবে, এগুলা দ্বারা আমাদের বেনিফিট আছে কিনা, এটার ক্ষতির দিক আছে কিনা, সব কিছু দেখা হবে। এই তদন্ত কমিটিও ৮ জন সদস্য থাকবে। ৩ নম্বরে, মাঠ পর্যায়ে কাজ পরিচালনা করার জন্য পরিচালনা পরিষদ গঠন করা, এখানেও ৮ জন সদস্য থাকবে। তাহলে ৩ ৮ ২৪ জন সদস্য আমরা নির্ধারণ করব। ৪ নম্বরে, এবার সকল কাজ সুন্দরভাবে করার পর আমরা নির্ধারণ করব কোন কাজটা দিয়ে শুরু করা যায় এবং আমরা কিভাবে কাজগুলা শুরু করতে পারি। যখন একটা আইডিয়া মাথায় আসবে, তারপরেই আমরা দেখব আসলে এই কাজটা করতে, এই কাজগুলো করতে কত টাকার প্রয়োজন। সবার সিদ্ধান্ত ক্রমে আমরা গুছিয়ে নিতে পারবো আশা করি। তো বাংলাদেশের ৬৪ জেলার ৩৩০ জন আলেম যদি একটা প্ল্যাটফর্মে আসে, আশা করি আমরা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো। যে আলেমদের বাণিজ্যিক সম্মেলনটা এই জন্য হওয়া জরুরি। এখনও যারা আলেমদের বাণিজ্যিক সম্মেলনে অংশগ্রহণ করতে চায়, যে আলেমদের সাথে থাকতে চায়, তাদের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা দিতে পারেন। আমাদের কাছে ইতিমধ্যে ৫২০ জনের ঠিকানা এসেছে। আমরা যাচাই বাছাই করে আলেম যারা তাদেরকেই আনব এবং প্রত্যেককেই বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। যদি কেউ বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত না হতে পারে, আমরা তাকে প্রাথমিকভাবে আমাদের দলে রাখব না। কারণ প্রতিষ্ঠান আগে আপনি তৈরি করেন, প্রতিষ্ঠানের আইন আপনি প্রণয়ন করেন, প্রতিষ্ঠানের নাম আপনি নির্ধারণ করেন, মজলিস শুরা আপনার প্রস্তাবের মাধ্যমেই গঠিত হবে, তদন্ত কমিটি আপনার প্রস্তাবে আসবে, পরিচালনা পরিষদ আপনার প্রস্তাবে আসবে। আপনি যদি শুরুটাই করতে না পারেন, একটা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আপনার স্বপ্ন নিয়ে যদি আপনি
প্রথম স্টেপেই আটকে যান, তাহলে আমরা আপনার থেকে প্রাথমিকভাবে এতটুক বুঝতে পারি যে আপনার দ্বারা আমাদের প্রতিষ্ঠানের বিন্দু পরিমাণ উপকার হবে না। আপনি তো আমাদের মূল কাজেই আসলেন না। এই বাণিজ্যিক সম্মেলন, এটা হবে আপনার জন্য একটা ট্যুর, এটা হবে আপনার জন্য একটা ট্রেনিং, এটা হবে সকলের সাথে আপনার কথাবার্তা বলার, একটা সম্পর্ক তৈরি করার অন্যতম মাধ্যম। আপনি অন্তত একদিনের ভ্রমণে আসেন, একদিনের ট্রেনিংয়ে আসেন, আপনি কিছু শিখে যান। আলেমরা আসুক, প্রত্যেকে কথা উপস্থাপন করুক, প্রত্যেকের কথাবার্তা, প্রত্যেকের চিন্তা ভাবনা, সকল কিছু সামনে নিয়েই আমরা আমাদের কাজ শুরু করব। এর জন্য এখনো বলতেছি, আপনি আলেমদের সম্মেলনে উপস্থিত হন এবং আলেমদের সাথে যুক্ত হন। আপনার মেধা, আপনার স্বপ্ন, আপনার কাজ নিয়ে আমাদের আলেমদের প্রতিষ্ঠান চিন্তা করবে। যেই খাতে ইনভেস্ট করলে আমরা লাভবান হতে পারবো, আমরা সেই খাতগুলা চিহ্নিত করব এবং আপনাদের সহযোগিতায় সেটা হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা বিষয় হলো, আলেমদের বাণিজ্যিক সম্মেলন করতে গেলে একটা লম্বা সময়ের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা অন্য কোথাও করার চেয়ে আমার বাড়িটা বেশি নিরাপদ মনে করি। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অন্তর্গত ২ নং বাকিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে মকবুল আহমেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আমার বাড়িতেই অনুষ্ঠান করতে চাই। এতে করে ৩৩০ জন আলেমের নিরাপত্তার একটা বিষয় থাকবে এবং তারা এখানে থাকবে, খাবে, একটা আনন্দঘন পরিবেশ আমি তৈরি করতে পারবো। এতটুক বিশ্বাস আমার আছে। আপনি যদি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনি আমাদের এই কার্যক্রমে অংশ নেন। আশা করি অন্তত আপনাদের দিনটা মাটি হবে না, কিছু শিখতে পারবেন, অন্যদের সাথে সম্পর্ক তৈরি হবে, নিজের চিন্তা ভাবনাকে মেলে দেওয়ার একটা সুযোগ পাবেন। এজন্য বলি, অন্তত শিখার জন্য হলেও আপনি আলেমদের বাণিজ্যিক সম্মেলনে আসেন। এইটাই মনে করেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা সম্মেলন হবে যেটা আলেমরা ব্যবসায়িক কথাবার্তা বলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।